হ্যালো বন্ধুরা, কেমন আছো? সারাদিন পর ভিডিও করার সময় পেলাম, কথাই বলার সময় পাই না। আসলে শরীরটা ভালো নেই, একদম এত র্যাশ বেরিয়েছে সারা শরীরে না, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা। আমাকে দেখেই বুঝতে পারছো কীরকম লাল হয়ে আছে, কতটা কষ্টে আছি। এরকম সব জায়গায় হয়েছে, আর কিছু বলতে পারছি না। এত কষ্ট যে আমি পাচ্ছি না ভিডিও করতে। যাই হোক, যেটা বলছিলাম, কেউ একজন আমাকে বলেছে, আমি বলবো না কে, কোনো একজন শাস্ত্রী মশাই বলেছেন আমাকে, বড় বড় নামি দামি লোক বলেছেন, সত্যি কথা বলছি তোমাদেরকে এখন বন্ধু ভাবি তো, তাই তোমাদেরকে সব কথা শেয়ার করি। বলছি, আমাকে বলেছেন যে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, আমাদের ফ্যামিলিতে একজনের প্রচণ্ড রাগ, এত রাগ, এত রাগ, রেগে গেলে কোনো হুঁশ থাকে না, এইরকম রাগ। তা ওনাকে আমি বলেছিলাম যে কি করলে রাগটা কম হবে। রেগে গেলে মন ভালো, কিন্তু রাগটা প্রচণ্ড, এই রাগের জন্য কিছু করব না। উনি আমাকে বলেছেন যে স্বয়ং শিব ঠাকুরও ওর রাগ ঠিক করতে পারবে না, তার জন্য নাকি দামি দামি স্টোন পরতে হবে। ঠিক আছে, উনি ওনার যুক্তি দিয়ে বলেছেন, আমি আমার যুক্তি দিয়ে এটাই বিশ্বাস করি, ভগবানের ওপরে কোনো মানুষ হয় না। যদি একটা কি বলবো, পাথর দিয়ে যদি মানুষকে বদলানো যায়, তাহলে তো খুবই ভালো হতো। সবাই পাথর পরেই নিজেকে পাল্টে ফেলতে পারতো, তাই না? যাই হোক, যার যার বিশ্বাস, সেটা আমি একদমই বলতে চাই না। আমি যা বিশ্বাস করি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই জিনিস বিশ্বাস করবে, আমি সেটা ভাবি না। কারোর বিশ্বাসে আমি আঘাত করতে চাই না। তবে এটাও ঠিক না যে ভগবান স্বয়ং বাবা তারকনাথ ঠিক করতে পারবে না, এই কথাটাও আমি মানতে পারবো না। ওনাকে সবাইকে সম্মান জানিয়েই বলছি আমি, এটা আমার বিশ্বাস। ভগবান যদি থাকে, মানুষ পরিবর্তন হয়। আমি নিজেকে দিয়ে বলছি, এক সময় আমার যখন অল্প বয়স ছিল, আমার খুব রাগ ছিল, একটু 19-20 হলে প্রচুর চিৎকার করতাম, প্রচুর রাগ ছিল। কিন্তু আমার মা ভগবানের ওপর বিশ্বাস রেখেছে, আমার গুরুদেব রাম ঠাকুরের ওপর বিশ্বাস রেখেছে। উনি ওনাকে স্মরণ করতো সবসময়। উনি হয়তো, আমার মা সবসময় ভগবানে বিশ্বাস করতো। কোনো মন্দির মসজিদ বা কোনো ঠাকুরবাড়ি টোটকা ফোটকা এসব জীবনে কোনো দিন করেনি। উনি শুধু ঘরে যে ঠাকুর আছে, সেই ঠাকুরকেই মন দিয়ে ভক্তি ভরে ডাকতেন আর কি। মার বিশ্বাস এবং ভক্তির জোরে আমরা কিন্তু সবাই ভালো আছি, 5 ভাই বোন। আর আমার মায়ের আশীর্বাদ আর আমার গুরুদেবের আশীর্বাদে আমার রাগ 100 ভাগের থেকে এখন 30 ভাগে এসছে। অনেক কন্ট্রোল করতে পারি আমি নিজেকে, একদম পুরো পাল্টে ফেলেছি। এটাই বা কম কি? তাই আমি বিশ্বাস করি, ভগবান যদি থাকেন, বাবা তারকনাথ যদি থাকেন, আমার রাম ঠাকুর, সবই একজনই। আমার বিশ্বাস আমার মেয়েও পাল্টাবে। যিনি রাগী ব্যক্তি, সে হলেন আমার মেয়ে কন্যা, একদম পাল্টাবে। একদিনও আমার মতো এইখানে বসে ভগবানের পুজো করবে, এটা আমার বিশ্বাস। নিশ্চয়ই করবে। আমার প্রার্থনা বৃথা যাবেন না, এটা আমার বিশ্বাস। আমি যদি সত্যিকারের মা হয়ে থাকি। এখন আমি ঠাকুরের নাম করতে বসছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। কেমন?